ইরানের মিসাইলের সামনে কেন বারবার ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো? তবে কি মার্কিনীদের তৈরি এই সমরাস্ত্রের ত্রুটি খুঁজে বের করতে সফল হয়েছে তেহরান? সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে নির্ভুলভাবেই টার্গেট করে ইরানের সামরিক বাহিনী, অথচ নিজেদের সামরিক শক্তিকে ঘিরে বেশ দম্ভই করে মার্কিন প্রশাসন। তবে ইরানের হামলায় নিজেদের সামরিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর যেন টনক নড়ে যায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের। প্রশ্ন হলো, মিসাইলে ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করছে ইরান, যার জন্য এগুলোকে শনাক্তই করতে পারছে না মার্কিনীদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো? পারস্য উপসাগরীয় অঞ্চলে এখন নিজেদের অস্তিত্বকে ঘিরেই নানান সংকটে রয়েছে মার্কিন প্রশাসন। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরানের ছোড়া মিসাইল ও আত্মঘাতী ড্রোনের হামলায় যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২০টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। আর এতেই মধ্যপ্রাচ্যে মার্কিন প্রশাসনের আধিপত্যে এসেছে বড় রকমের পরিবর্তন। এর মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তির দিক থেকে কিছুটা শ্রেষ্ঠত্বই অর্জন করেছে ইরান। তাহলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান যদি সফল হয়, তবে কেমন হতে পারে মধ্যপ্রাচ্যের প্রভাব বলয়? ৯ মাস আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত ইরান। সম্প্রতি এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও মুখ ফুটেই বলে ফেলেছেন যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয়, তবে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিপদের সম্মুখীন হবে ইহুদিবাদীদের অস্তিত্ব। যদিও এই মারণাস্ত্র তৈরি ইস্যুতে ইরান তাদের অবস্থান আজও বদলায়নি। দেশটি সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কেবলই বেসামরিক খাতের উন্নয়ন করছে বলেই দাবি তেহরানের। এদিকে পারমাণবিক কার্যক্রমে ইরান শান্তির পথ বেছে নিলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে দমনে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান। ৭ এপ্রিল যুদ্ধবিরতির পর টানা ১ মাসেরও বেশি সময় একে অপরের বিরুদ্ধে তেমন কোনো সামরিক সংঘাতে জড়ায়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। তবে এই স্থবিরতা যেন কাটিয়ে তুলতেই আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো সম্প্রতি ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আর এতেই নতুন করে যুদ্ধের আগুনের উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। ৩ জুন কুয়েতে থাকা মার্কিনীদের বিশেষ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ও আত্মঘাতী ড্রোন ছুড়ে ইরান, যার কারণে নিজেদের আকাশসীমায় বাণিজ্যিক বিমান উড্ডয়নের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে কুয়েত সরকার। শুধু তাই নয়, এই ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার দাবিও করেছে কুয়েত। যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরকে প্রতিনিধিত্বকারী বাহরাইনেও হামলা চালিয়েছে ইরান। অথচ ক্ষতিগ্রস্ত হওয়া এসব সামরিক স্থাপনায় নিজেদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল মার্কিন প্রশাসন, কিন্তু সেগুলোকে ফাঁকি দিয়ে সফলভাবেই হামলা চালাতে সক্ষম হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের বহর। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাই তো মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের এই সফলতার নেপথ্যে কাজ করেছে চীন ও রাশিয়ার দেওয়া সামরিক কৌশল। বিশেষ করে মার্কিনীদের ওই সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নির্ভুলভাবে মিসাইল হামলা চালানোর জন্য স্যাটেলাইট তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করেছে মস্কো ও বেইজিং। যদিও বিশ্লেষকদের ধারণা, ইরান বহু আগে থেকেই পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে নিয়ে গবেষণা চালিয়ে আসছে, যার ফলেই সাম্প্রতিক যুদ্ধে এত সফলতা পেয়েছে দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।